আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশনের শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। ওকে, বা শর্টকাটে কিভাবে আমরা ইনভার্স ফাংশনের মানটা বের করতে পারি। এখন এক নম্বর একটা ম্যাথ দেখো, দেওয়া হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু কত, 2x মাইনাস 3, তাই না? এইটা এফ অফ এর ইনভার্সটা বের করতে হবে। তাহলে এক নম্বর ম্যাথটা একটু খেয়াল করো, এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে কত, 2x মাইনাস 3, তাই না? এখন আমি যদি এর ইনভার্স বের করি তাহলে কি হবে? যদি শর্ট ট্রিক্স আমরা করি তাহলে একটা জিনিস খেয়াল করবা, এই যে এক্স যেটা আছে, এক্স লিখলাম, মাইনাস থাকলে হবে প্লাস, ওই সংখ্যাটা যেটা আছে সংখ্যাটা লিখে দিলাম, ডিভাইডেড বাই এক্স এর সাথে যেটা থাকে গুণ আকারে, সেটা কি হবে, এক্স এর সাথে যা থাকবে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে টু যেহেতু গুণ আকারে আছে, টুটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। অর্থাৎ একটা জিনিস মনে রাখবো, এক্স এর সাথে যা থাকবে তা আমাদেরকে পুরো ফাংশন জুড়ে কি করতে হবে, ছড়িয়ে দিতে হবে। তাহলে এক্স এর সাথে গুণ ছিল 2, তাহলে কি হলো, 2 দ্বারা ভাগ হয়ে গেল। বুঝতে পারছো এটা? হ্যাঁ। এরপরে 2 নাম্বারটা একটু খেয়াল করো। 2 নাম্বারটা কি বলছে দেখো তো, এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, 2x কিউব মাইনাস 3 না? আগের ম্যাথটাই কিন্তু 2x মাইনাস 3 ছিল, এখন শুধু x কিউব আকারে চলে আসছে। তাহলে আমরা যদি এটা এর ইনভার্স বের করি তাহলে কি হবে দেখো তো। আমি আগেই বলছি কি, যেটা x থাকে চলক যেটা, সেটা আমি লিখে নিলাম। এখানে মাইনাস আছে, প্লাস দিলাম, 3 আছে, 3 লিখলাম। এরপরে x এর সাথে 2টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, সেটা কি করে দিলাম, ভাগ করে দিলাম। এখন x এর পাওয়ার কত, কিউব না? সেটা কি হয়ে যাবে, কিউব যেহেতু আছে ওটা কি হয়ে যাবে, ঘনমূল হয়ে যাবে। বুঝছি? যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে এখানে কি রুট হয়ে যেত। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, x প্লাস 3 ডিভাইড বাই 2, তারপর কি 1/3। বুঝতে পারছি এটা? হ্যাঁ। শর্টকাটে আমরা কিভাবে ইনভার্স ফাংশন বের করবো। হ্যাঁ। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো 3 নাম্বারটা একটু দেখো। 3 নাম্বারটা করলে আর কি তুমি একবার বুঝে যাবা এই শর্টকাট টেকনিকটা। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত আছে, এক্স মাইনাস 5 ডিভাইড বাই কত, 5, তারপর দেওয়া আছে কত, 1/5। এখন এইটার আমরা ইনভার্স বের করবো, তাহলে কিভাবে করবো, এটা ইনভার্স আমরা কিভাবে বের করবো দেখো। প্রথমে আমরা কি করলাম, ওই যে এক্স আমি বলছি চলক যেটা থাকবে সেটা আগে লিখে নেবো। এই যে এক্স লিখলাম, দেখছি? দেখো তো, আমরা বলছি কি এর আগের ম্যাথটা, যে যেগুলো তোমার এক্স এর সাথে থাকে, কিউব থাকবে, 2 থাকবে, এই জিনিসগুলোকে আমরা কি করে দিছি, ওই ফাংশনের মধ্যে ছড়াই দিচ্ছি না? এখানে 2 গুণ আকারে ছিল, ভাগ করে দিছি, মানে টোটাল ফাংশনের মধ্যে ছড়াই দিলাম। আর যেটা কিউব ছিল ওটা কি 1/3 হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখানে দেখো, এটা ভাগ আকারে আছে, উল্টা না? এই যে এখানে কি ছিল, এখানে ভাগ আকারে ছিল, এটার সাথে একটু কম্পেয়ার করো, তাহলে এখানে কি হয়েছে, গুণ আকারে চলে আসছিল, মানে গুণ ফাংশনটা গুণ আকারে ছিল। তাহলে 5টা ভাগ আকারে আছে, একটার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেছে। দেখো এখানে কি ছিল, একটা কিউব ছিল না, কিউবটা কি তার আবার হয়ে গেছে, এখানে 1/5 আছে। তার মানে এটাকে তুমি কি করবা, জাস্ট উল্টাই দিলে কত হবে, এক্স এর পাওয়ার 5 হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে, প্লাস 5। বুঝতে পারছি আমরা? তো এই টাইপের বিপরীত ফাংশনের ভ্যালু বের করা যাবে। এরপর আরেকটা দেখো, 4 নাম্বার কি বলা আছে, যে এফ অফ এক্স ইকুয়াল টু কত, লন 2x মাইনাস 3। হ্যাঁ। এখন এইটা ইনভার্স যদি তুমি বের করো, দেখো লন আছে, লন থাকলে ই চলে আসে, এক্স আছে পাওয়ার এক্স চলে আসবে, মাইনাস আছে প্লাস 3, আর 2টা এক্স এর সাথে গুণ আকার আছে, সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এটা তোমার এই যে ফাংশনটা হয়েছিল সেটা ইনভার্স ফাংশন। বুঝছি আমরা? তাহলে এই টাইপের যদি আমি আরেকটা দিই তোমরা করতে পারবে না। আচ্ছা, আমি যদি দিলাম 5 নাম্বার একটা দিয়ে বললাম যে এফ অফ এক্স ইকুয়াল টু লন 5x প্লাস 3, এইটার ইনভার্স ফাংশন কত হবে, বের করতে পারবে না? আচ্ছা, এটা করে তোমরা কমেন্ট সেকশনে জানাবা। ওকে, ধন্যবাদ সবাইকে।